এই তোমার ব্যাগটা বলছি, বসো, তোমার সঙ্গে কথা আছে। কি বলো, তাড়াতাড়ি বলো, টাইম হয়ে গেছে। সে তো টাইম হয়ে গেছে, সেটা তো আমি জানি। এই বেরিয়ে যাচ্ছ, তোমার সঙ্গে ঠিক মতন কথা বলতে পারি না। আর রাত হলে ওই তো রিং করে তুমি ঘরে শুয়ে থাকো, সারা রাতও তোমার সঙ্গে কথা হয় না। আর সকালবেলায় 9টায় ঘুম থেকে ওঠো, উঠেই তাড়াহুড়ো, আমাকে 10টার মধ্যে অফিসে বেরোতে হবে। আর এই রোজ রোজ রাত্রেবেলায় এই ড্রিঙ্ক করে আসছো, এই ছেলেগুলো তোমাকে কাঁধে করে নিয়ে আসছে ধরে, আমার না খুব খারাপ লাগে দেখতে, বিশ্বাস করো। আরে শোনো না, বিজনেস করতে গেলে না ওইটুকু খেতে হয়, তুমি ওইসব বুঝবে না তুমি, ঠিক আছে? শোনো, অত সব তুমি মাথায় সব তুমি ঢুকাবো না। আমার খুব খারাপ লাগে। আরে তুমি খাও ঠিক আছে মাঝে মাঝে, কিন্তু প্রত্যেকটা দিন, একটা দিন বাদ যায় না। এমন কি বিজনেস গো তোমার যে প্রত্যেক দিন তোমাকে ড্রিঙ্কস করে ঘরে ঢুকতে হয় বলো তো? আচ্ছা শোনো, আমি আর মদ খেয়ে আসবো না, ঠিক আছে? সত্যি কথা বলছো? সত্যি তোমাকে গা ছুঁয়ে বলেছি, আর মদ খেয়ে আমি আর কখনো এই গা ছুঁয়ে বললে কিন্তু আজকে খেয়ে আসবে না। ঠিক আছে, আমি তো বললাম তো, কথা দিলাম তো, আমি কোনো আর ড্রিঙ্ক করে আসবো না। আমি আসলাম, হ্যাঁ ঠিক আছে, সাবধানে যেও। ও কথা তো বলে চলে গেল, আজকে গা ছুঁয়েছে, দেখি কি করে। রাত হয়ে গেল, এখনো তো আজকেও খেয়ে এসছে রাহুল। যাও বেডরুমে শুয়ে দিয়ে আসো। সত্যি আমার কপাল, আজকে নাকি আমার গা ছুঁয়ে গেছে। যে রমা তোমার গা ছুঁয়ে বলছি আজকে ড্রিঙ্কস করবো না, সেই ড্রিঙ্ক করে আসলো। আমি আসছি বলে অনেক রাত্রি হয়ে গেল, ঠিক আছে? ঠিক আছে যাও। কি অবস্থা, এই রাত হলে লোকে এসে বাড়িতে দিয়ে যাচ্ছে, আর এই সারা রাত এইভাবে ঘুমাবে। যে ঘরে তার একটা বউ আছে, তার কোনো চিন্তা ভাবনা বলতে কিচ্ছু নেই। সত্যি কপাল আমার। জুতোটা রেখে আসি, তারপরে সব খুলতে হবে আবার। শুনছো? অফিসে যাবে না আজকে? তোমার কফি। তুমি কিন্তু আমার কালকে গা ছুঁয়ে গেছিলে, তোমার কথাটা কি মনে ছিল সকালবেলায়? আরে বলো না, কালকে একটা মিটিং ছিল, সেই খাবো না জোর জাবস্তি, সে খেতেই হলো, জানো না কি বলতো? তুমি রাগ করো না গো, তুমি ওইটা কি বলতো, জোর জাবস্তি কি বলতো, আমি খাবোই না। এমন কি কাজ গো মিটিং করো যে তোমাকে রোজ রাত্রে খেয়ে আসতে হয়? আমার তো খুব লজ্জা লাগে। এই রাস্তার গলি দিয়ে যখন তুমি না এই ঘাড়ে রাহুলের কাঁধে মাথা দিয়ে আসো না, আমার খুব লজ্জা লাগে। সবাই না জানলা দিয়ে দেখে, কেউ ব্যালকনি দিয়ে দাঁড়িয়ে দেখে, পরের দিন না আমাকে জিজ্ঞাসা করে। আরে তুমি না বুঝবা না আমাদের, বুঝলা তো? ঠিক আছে, আমি আমার অফিসের টাইম হয়ে গেল, আমি বেরোবো আবার। তুমি রাগ করো না, কি বলতো, আমি খেতাম না গো, কালকে এমন একটা জরুরি মিটিং ছিল না। ঠিক আছে, তুমি রেডি করো, আমি রেডি হয়ে নিচ্ছি। কি এমন কাজ করে যে একটাই কথা, যে আমার মিটিং আছে, আমাকে খেতে হবে। এই রাত হয়, এসে ঘুমিয়ে পড়ে, সকালবেলা একটু কথা আবার বেরিয়ে গেল। এইভাবে কোনো লাইফ এটা আমার? কি ব্যাপার মা, তোমার খাবার টেবিলে তুমি খাবারটা দিয়ে তুমি চলে আসলো, কথা বলছো না, ব্যাপারটা কি তোমার? হ্যাঁ, তুমি কথা বলছো না, সব আমার জামা কাপড় সব আমার দিকে খুঁজে খুঁজে সব নিতে হলো। কি কথা বলবো তোমার সঙ্গে? তুমি কোনো আমাকে কোনো কথা দিয়ে আজ পর্যন্ত রেখেছো বলো তো? এই যে 2 বছর বিয়ে হয়েছে, একটা রাতের জন্য আমার সঙ্গে কোনো কথা বলেছো তুমি বলো তো? এখন কি কথা বলবো তোমার সঙ্গে? আমি তো এবার থেকে মনে হচ্ছে আমি এমনি তো সারা রাত বোবা হয়ে থাকি, আর সারাদিন বাড়িতেও আমি বোবা হয়ে থাকি। আর এই সকালে একটু কথা বলে কি হবে তোমার সঙ্গে? তার থেকে না কথা বলাই ভালো আমার। ওই তো আজকে এক্ষুনি বেরোবে গাড়ি নিয়ে, আসবে রাহুল, ওই রাতবেলা আবার রাহুলের কাঁধে মাথা দিয়ে আসবে ঘরে, লোকে পাশে আসবে, আশেপাশে লোক দেখবে। একটু পরে যখন আমি বাজারে বেরোবো, সবাই আমাকে ডেকে বলবে, রমা তোর বরকে একটু বোঝায়, প্রত্যেকদিন এইভাবে খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু তুমি তো বুঝছো না, কে কার কথা শোনে বলো তো? তোমার দিন দিন তো বেড়েই যাচ্ছে খাওয়াটা। রমা শুনো, প্রমিস করলাম আমি আর খাবো না, এই তোমার মাথা ছুঁয়ে বলছি, আর খাবার যতই বলুক মিটিং আমি আর খাবোই না। আমি মিটিং এ ডাকবো, আমি এই মাথা ছুঁয়ে কি হবে? তুমি তো যেই বাড়ির থেকে যাবে ভুলে যাবে।
তুমি রাগ করো না লক্ষ্মী, আজ খাবো না বললাম, তোমাকে প্রমিস করলাম তো, তোমাকে এই যে প্রমিস করে গেলাম। দেখা যাক কি হয়। আমি বেরিয়ে যাচ্ছি, আসছি। হ্যাঁ, রাগ করো না। ঠিক আছে, আমি রাগ আমি করছি তোমার না, প্রমিস করে গেলাম, আজ ঠিক খাবোই আছে। না। আমি আসলাম, টাটা। ওনার আর প্রমিস, ওই রাত হলে ঠিক খেয়ে আসবে। আজকে যদি খেয়ে আসে, কালকে আমাকে কিছু একটা করতেই হবে। আজকেও দেরি করে আসছে। ও, আজকে তো বাবু আমার মাথায় হাত রেখে গেছে। দেখি কি করে আজকে। আমার জীবনটা কেন যে মা বাবা আমাকে দেখে দিল। এমনি মানুষটা ভালো, কেন যে এত খায় এটাই বুঝি না। আর আমারও কোনো একটা জীবন, এই জীবনের কোনো মানে আছে? বৌদি, বৌদি, দাঁড়াও দাঁড়াও। আজকেও খেয়েছে রাহুল? হ্যাঁ বৌদি, আর বলো না। দাও ব্যাগটা দাও। আমি ঘরে দিয়ে আসি। হ্যাঁ, বেডরুমে শুয়ে দিয়ে আসো। দাঁড়াও, আসছি দাঁড়াও। বৌদি, বলছি দাদাবাবুকে শুয়ে দিয়ে এসছি। শুয়ে দিয়ে এসছো? বলছি আপনাকে কেন দেখে খুব চিন্তিত মনে হচ্ছে বৌদি। আমার চিন্তা, আমারই চিন্তা কখনোই যাবে না, বুঝলে তো রাহুল। রাহুল, একটু বসো না, তোমার সঙ্গে একটু কথা বলি। আর বৌদি বলছি দাদাবাবু এখন যা দিন দিন যা করছে, একটু শরীর খারাপে পড়ে যাবে তো। ওটা নিয়েই তো আমার চিন্তা গো রাহুল। তুমি দেখো, এমনি তো খুবই ভালো মানুষ, সবকিছুই ঠিক আছে, কিন্তু এরকম ভাবে যদি রাতের পর রাত ড্রিঙ্কস করে আসে, তো শরীর খারাপে পড়ে যাবে বলো। অল্প বয়সে পুরো জীবনটাই তো নষ্ট হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তো আমার জীবনটাও শেষ। এই 2 বছর বিয়ে করেছে, তার মানে বিয়ের 6 মাস পর থেকে আমি এখন এইভাবেই দেখে আসি ওকে। না একটু ঘুরতে যাওয়া, না আমার সঙ্গে বসে গল্প করা, মানে পুরো আমি পুরো এই বন্ধ ঘরে না, পুরো অন্ধকার ঘরে পুরো একা একা আমি বসে থাকি সারা দিন রাত। কোথাও তো যাই না, কারোর সঙ্গে তো কথাও বলি না। এটা কি কোনো একটা জীবন? আমি তো আস্তে আস্তে পুরো মানসিক রোগীর মতন পরিণত হয়ে যাবো। বৌদি 11:30 বাজতে যাবে, বুঝলেন তো, আমি আসছি বৌদি। হ্যাঁ ঠিক আছে, এসো। রাহুল ফোন করলো? উফ। হ্যাঁ রাহুল বল, কি সবাই প্লেয়াররা চলে এসছে? উজ্জ্বল পুতুল সবাই চলে এসছে? হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আসছি, এক্ষুনি বেরোচ্ছি আমি। ঠিক আছে দিন। রমা, রমা, হ্যাঁ বলো। শোনো না, আজকে তো সানডে, আমাদের একটা ম্যাচ আছে। রাহুল ফোন করেছিল, উজ্জ্বল রাহুল ফোন সব মাঠে চলেছে। আমি একটু মাঠে যাচ্ছি, ম্যাচটা খেলে আসি। তুমি খেলতে যাচ্ছ মানে তো আমার ভয়। আর এখন যেতে হবে না, আমাকে চিকেনটা এনে দাও। আমি ভাবছি আজকে না তোমার জন্য একটু বিরিয়ানি করবো। আরে বাবা, তুমি চিকেনটা কাউকে দিয়ে আনাও না, নাহলে তুমি যদি না পারো তুমি একটুখানি কষ্ট করে যাও। শোনা, তুমি কি গো, আমি সারা সপ্তাহে বলো আমি বাজার করি, এই সানডের দিনটা তোমাকে একটু বাজারে যেতে হচ্ছে, সেখানে তুমি আমাকে আজকে যেতে বলছো? আরে বাবা, আমাদের ম্যাচ খেলে আমার নাম দিয়ে দিচ্ছে, আমার যেতে হবে মাঠে। আরে 10 মিনিট দেরি হলে কিছু হবে না, পাশেই তো দোকানটা। তুমি যাও একটু চিকেন নিয়ে আসো, আমি একটু বিরিয়ানি করবো। উফ, তাড়াতাড়ি এসো চিকেনটা নিয়ে। কিন্তু ঠিক আছে, আমি আসছি। রমা, হ্যাঁ আরে বলো। তাড়াতাড়ি আসো। বলছি চিকেন আছে, স্যালাড আছে, আর ওই তোমার মশলা সবাই দিচ্ছি। আমি মাঠে যাচ্ছি, টাটা। শোনা লক্ষ্মীটি, টাটা। দেখো, মাঠে যাচ্ছ কিন্তু তুমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি আসবে, আমি তো রান্না করে রেডি আরে বাবা, আমি তার ম্যাচ খেলে চলে আসবো, তুই টাটা। তুই তাহলে, আমি বেরিয়ে যাচ্ছি। কখন থেকে ফোন করছি, সুইচ অফ। আমি বিরিয়ানি করে বসে আছি যে আজকে বাড়ি আছে, দুজনে একসঙ্গে খাবো, কিন্তু দেখো ওর কোনো হেলথ দোষ বলতে কিচ্ছু নেই। বৌদি, বৌদি। আরে রাহুল, ও আবার ড্রিঙ্কস করে এসেছে? আরে বৌদি বলো না, মেঘ করেছিল, 3জন প্লেয়ার চলে গেছে, খেলা হয়নি। তা বাবু ওই বন্ধুরা ছিল, বন্ধুজন বাবুকে নিয়ে বাইকে করে নিয়ে ছুটে গেছে। তারপরে বাবুরা দাঁড়ালো, তারপর বাবু আমাকে ফোন করে ডাকলো, তারপর আমি আমার নিয়ে আসলাম। যাও বেডরুমে শুইয়ে দাও, আর কি করবে বলো তো। বাবু আসছে, বাবু আসছে, বাবু আসছে। বৌদি, বাবুকে শুয়ে দিয়ে এসছি। রাহুল বলছি, আজকে সানডে তো আমি না একটু বিরিয়ানি করেছি, তোমার দাদাকে দিয়ে সকালে চিকেন আনিয়েছিলাম, জানি দুজনে একসঙ্গে বসে খাবো। রাহুল তুমি একটু খেয়ে যাও না, খেয়ে গেলে আমি খুব খুশি হব। বিরিয়ানি করেছো? হ্যাঁ বৌদি, চলো সত্যি বিরিয়ানিটা খুব প্রিয় আমার। আসো খাবার টেবিলে দিয়ে দিই। বৌদি বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে বৌদি। ভালো আছে রাহুল? দারুণ, এর বিরিয়ানি সত্যি খাই, খুব দারুণ হয়েছে বিরিয়ানি। যার জন্য বললাম দেখো, সেই খেতে পারলো না, আজকেও আবার খেয়েছে। ওর বাড়িতে থাকলেও না একটু টেনশনে থাকি, কোথাও বেরোলে আমার এই মনের মতন এই ভয়টা থাকে,
হয়তো আবার খেয়ে আসছে, আমার আর ভালো লাগে না। বৌদি আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। দাদাও এত নেশা করে, তো ডাক্তার আমাকে দেখাতে পারেন না একটু? কি ডাক্তার দেখাবো বলো তো রাহুল? আমার 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 এরকম আমার মামা ছিল জানেন, খুব প্রচুর নেশা করতো। তা 6 মাস ডাক্তার দেখিয়েছে, এখন মোটামুটি এখন আর নেশা করে না এখন। মানে তোমার নেশা কেন্দ্রতে নিয়ে গেছিল? চিকিৎসা কেন্দ্র যেটা ওখানে থাকতে হবে। থাকতে হয়। তা আপনি যদি বলেন তো তাহলে আমি কথাবার্তা বলতে পারি। তো তোমার দাদা কি রাজি হবে ওখানে থাকতে? এটা কিন্তু আপনাকে এটা নিজে গোপন করতে হবে এটা। ঠিক আছে, পরে দেখছি, আমি আলোচনা করে দেখি। আসো দাদা এখন। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, রাহুল যে কথাটা বলে গেল, খারাপ কিছু বলেনি। দেখি না, খোঁজ খবর লাগিয়ে আর ওকে একটু রাজি করায়। যদি নেশাটা ছেড়ে দেয় তাহলে তো আমার জীবনটাও তো ভালোভাবে যাবে। এটা কোনো একটা জীবন এই একটা মেয়ের। রমা, রমা, আরে শোনো না। কি হয়েছে? আরে আমার তো প্রচুর খিদে পেয়েছে গো, খাবার যাতে খাবার দাও, সন্ধ্যা তো হয়ে গেল। এখন খেয়ে আর কি করবে? তুমি তো দুপুরে খেলে না, আর সন্ধ্যা গেছে, মানে এখন 7টা বাজে, বুঝেছো? আর 1.5 ঘন্টা পরে তুমি রাত্রের খাবারটা একবারে দুপুরে রাত্রেরটা খেয়ে নিও। আর আমি এত কষ্ট করে ভালোবেসে কার জন্য বিরিয়ানিটা করলাম বলো তো, সেই উত্তরটা তুমি আমাকে দাও। তুমি যে বললে আমি খেলে আসছি, তা আসি বলে যে কোথায় গেলে বলো তো একটু। আরে বলো না, আমার একটা বন্ধু এসছে, সেই বাইরে থাকে, কানাডা থাকে। ওই আসলো, এসে বললো আমাকে নিয়ে গেল। তা বলে ভাই খা, একটুখানি খা খা। তা অনেকদিন পরে এসছি তো, কি বলতো, সে আমার সেই ছোটবেলার বন্ধু, ও বিদেশে থাকে। সে আসলো, সেই জন্য একটু খেয়ে ওর সাথে আমি সাথে দিকে আমি নিজে আমি খেয়ে নিয়েছি গো। তুমি রাগ করো না, শোনো, প্রমিস করছি, তুমি রাগ করো না। সবই ঠিক আছে, শোনো না, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলছি কি, আমি ভাবছি না তোমাকে ডাক্তার দেখাবো। এই নেশা কেন্দ্র আছে না, চিকিৎসা, ওখানটা তুমি কিছুদিন থাকলে না তোমার এই খাওয়াটা না বন্ধ হয়ে যাবে। তুমি কি যাবে আমার জন্য? তোমাকে এসব কে বুদ্ধি দেয় গো? হ্যাঁ, আমি যদি না ছাড়ি, আমি যদি ছাড়ি তবে হবে ওইসব। তুমি কি সব বুদ্ধি শুনো ওইসব? আমি আস্তে আস্তে কি হতো, তোমাকে একটা কথা বলছিল, আমি আস্তে আস্তে খাওয়া কমিয়ে দেবো। আমি প্রমিস করছি, আমি মদ আর খাবোই না, বিশ্বাস এটা তো করো। প্রত্যেক দিন তোমার এক কাহিনী হয়ে গেছে। হলো এই 2 বছর আমি একভাবে শুনে যাচ্ছি। তুমি বলো আমার যে এই যে তুমি রাত্রেবেলায় ফেরো, রাত 11টার সময় ঘুমিয়ে পড়ো, সকাল 9টায় ওঠো, উঠে জোর 5 মিনিট একই কথা, যে রমা আমি খাবো না, এই করো না, এই বেরিয়ে গেলে। সারাদিন বাড়িতে আমি একা। তুমি কখনো দেখেছো, তুমি কখনো ছুটি নিয়েছো আমার জন্য, যে আজকের দিনটা ছুটি নিয়ে রমাকে নিয়ে আমি একটু ঘুরতে যাই, যে আজকে একটু বাইরে রেস্টুরেন্টে খেয়ে আসি? রবিবারটা তুমি একটা দিন বাড়ি থাকো। তুমি কোনোদিন দুপুরবেলা, আমরা কোনোদিন একসঙ্গে দুপুরবেলা খেয়েছি? তুমি রোববার বাড়ি থাকো, খেলতে চলে যাও, খেলার ওখান থেকে আবার কোথাও চলে যাও, যে সেম খেয়ে বিকালে ফেরো, এই সন্ধ্যেবেলায় ওঠো তুমি। তা আমি বলো, আমার তো একটা নিজের তো জীবন আছে, বলো, আমি তো একটা মানুষ, কারোর সঙ্গে দুটো কথা বলা। আমি তো এগুলো কিছুই পাই না। তাহলে আমার বলো তো, আমি বিয়ে করে আমি জীবনে কি পেলাম? শোনো না, তোমাকে প্রমিস করছি আর খাবো না। কি হলো, আমি একদম কমিয়ে দেবো, বিশ্বাস করো, এই প্রমিস করলাম তোমাকে। তুমি এইবারের মতো আমাকে ক্ষয় করো, আমি আর আর কোনো খাবোই না, মতো আমি ছোবো না। ঠিক আছে, আসো খেতে দিই। দেখো রুমালটাও এখানে রেখে দিয়েছে। কিসের স্বামী? বৌদি। আমাকে সময় না দেয়। বৌদি। ও রাহুল হ্যাঁ, খেয়েছে, আজকে প্রচুর খেয়েছে। বৌদি দাদাকে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, বেডরুমে শুয়ে দিয়ে আসো। বৌদি দাদাকে শুয়ে দিয়ে এসছি। শুয়ে দিয়ে এসছো? চলো আমরা পাশের বাড়ি চলো। সত্যি রাহুল, তুমি যদি না থাকতে না, আমি না একার অভাবটা না, আমি সত্যি আমি আস্তে আস্তে না তিলে তিলে মারাই যেতাম। এই তুমি আসাতে আমার সত্যি অভাবটা পূরণ হয়ে গেছে। চলো মা, চলো ওখানে চলো। চলো। আমি কি দেখলাম, রমা তো এখানে শুয়েছে। উফ বাবারে, আমি স্বপ্ন দেখলাম তো? হ্যাঁ, স্বপ্নই তো দেখলাম, রমা তো এখানে শুয়ে আছে। বাঁচালো আমার রে। রমা, রমা, কি হয়েছে গো? শোনো না রমা, আমি না আর কোনোদিন, জানো তো, আর কোনোদিন মদ খাবো না, জানো তো। আমি আর কখন তোমার প্রমিস করলাম, জীবনে আমি মদ খাওয়া খাবো না গো। আমি তোমার কাছে আমি একটা ভালো স্বামী হয়ে দেখাবো গো।
আমি আর কখনো খাবো না রমা। যদি প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, আমি কোনোদিন খাবো না রমা। তুমি বলছো এই কথা যে তুমি নিজের থেকে ড্রিঙ্কস করা ছেড়ে দেবে আর কোনোদিন খাবে না? বিশ্বাস করো তুমি, আমি তোমার ভালোটা স্বামী হয়ে দেখাবো। আর শোনো না, আর প্রতি রবিবার আমরা সানডেতে ঘুরতে যাবো আমরা দুজনে। প্লিজ তুমি আমাকে না। এটা তুমি আমাকে অনেক আগেও বলেছো। তোমার কি মাঝরাত্রে উঠে এটা বলার ছিল? উফ, তোমাকে আমি যেটা বলছি তুমি শোনো না রমা। তোমাকে দেখো, তুমি আমাকে দুটো দিন দেখো, তোমার ভালো স্বামী আমি, তুমি দেখো, তোমাকে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, বিশ্বাস করলাম আরো একটিবার। ঠিক আছে শো। কি হলো, রাত্রেবেলা অবাক হয়ে গেলাম তোমার কথাটা শুনে, নাকি ভালো স্বামী হয়ে দেখাবে। হলো তো খুবই ভালো। রমা, হ্যাঁ আরে একটা জল দাও তাড়াতাড়ি। উফ, এই নাও। শোনো না রমা, বলো। কালকে তো সানডে, তোমার জন্য খুব সুন্দর শাড়ি এনেছি জানো তো? কালকে না, কালকে তুমি এই শাড়িটা পরে না, কালকে আমরা একটু কলকাতায় যাবো। ওই যে ভিক্টোরিয়ার ওখানে যাবো, ওখানে আমাদের বড় একটা রেস্টুরেন্টে আপনার তোমার উদ্বোধন হচ্ছে। কালকে আমরা ওই রেস্টুরেন্টে যাবো, এই শাড়িটা তুমি পরবে। তোমার পছন্দ শাড়িটা? দারুণ হয়েছে তুমি শাড়িটা। কালকে এইটা পরে কিন্তু যাবে, কিন্তু কালকে আমরা রেস্টুরেন্টে আমরা খেতে যাবো। বিশ্বাস করো, তোমাকে দেখে আমার খুবই ভালো লাগছে। এই একটা সপ্তাহ তুমি ঠিক 7টা বাজতে না বাজতে ঠিক ঘরে চলে আসলো সুস্থ ভাবে। আমার না খুব ভালো লাগছে তোমাকে দেখে। আমি কখনো ভাবিনি যে তুমি এরকম ভালো হয়ে যাবে। তোমাকে আমি কথা দিয়েছিলাম না, তোমার ভালো স্বামী আমি দেখাবো। সত্যি গো, তুমি আমার কথা দাম রেখেছো। ঠিক আছে, চলো চলো। তোমার শাড়িটা পছন্দ? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কালকে তো সানডে, তাহলে কালকে তাড়াতাড়ি উঠবে। ঠিক আছে, যাও তুমি ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। যাক, আমি তো ভেবেছিলাম কখন হয়তো আমি কোনোদিন সুখী হব না, কিন্তু জানি না, হয়তো ঈশ্বর চেয়েছে যে এতটা ভালো হয়ে যাবে, এটা আমি একটু ভাবতে পারি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি ননদবতী জুটি চ্যানেল থেকে বলছি। আমার ভিডিওটা কেমন লাগলো দেখে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর জবা চক্রবর্তী, আপনি কি, আপনার কি হয়েছে সেটা একটু জানাবেন দিদি ভাই। আমি অপেক্ষায় আছি। নমস্কার। নমস্কার। ঠিক আছে।